ফিলিস্তিনের গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে গিয়ে দখলদার ইসরায়েল এবার বড় ধরনের বিপদে। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে তাদের অস্ত্রের গুদাম প্রায় সম্পূর্ণ ফাঁকা। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের ক্ষত এখনও সামলে উঠতে পারেনি ইসরায়েল। প্রয়োজনীয় সরঞ্জাম ও গোলাবারুদের অভাব তীব্র হয়ে উঠেছে। তাই নতুন যুদ্ধ শুরু করা একেবারে অসম্ভব। বিষয়টি স্বীকার করেছেন খোদ ইসরায়েলের সামরিক কর্মকর্তারা। যদি আবারও কোনো যুদ্ধের মুখোমুখি হতে হয় তাহলে বড় বাজেট বরাদ্দ ছাড়া ইসরায়েলি বাহিনী দ্বারা সেই যুদ্ধ শুরু করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানাচ্ছেন তারা। শুক্রবার ইসরায়েলের গোলাবারুদের এমন হাহাকার নিয়ে রিপোর্ট করেছে দেশটির সংবাদ মাধ্যম ইয়েদিওত অহরনোত। তাদের প্রতিবেদনের তথ্য বলছে, গোলাবারুদের ঘাটতি নিয়ে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছে দেশটির সেনা কর্মকর্তারা। এখনই সেনা খাতে বড় বিনিয়োগ না করলে এবং গোলাবারুদ মজুত না বাড়ালে ইসরায়েলের সামরিক সক্ষমতা ভেঙে পড়বে বলেও উদ্বেগ জানিয়েছেন তারা। ইসরায়েলি সামরিক বাহিনী ভেবেছিল গাজার প্রতিরোধ গোষ্ঠী এবং লেবাননের হিজবুল্লাহকে দমাতে মাত্র 1 মাসের যুদ্ধই যথেষ্ট। দরকার হলে সেই যুদ্ধ 2 সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু সেই হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দেয় গাজার প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি সেনাদের আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে নিজেদের অখ্যাত সব অস্ত্র নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলে তারা। ফলে ইসরায়েলের কল্পনার সেই 1 মাসের যুদ্ধ গড়ায় 2 বছরে। ইয়েদিওত অহরনোতের তথ্য বলছে, প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের এত পরিমাণ গোলাবারুদ দরকার পড়ে যে নিজেদের সামরিক সরঞ্জাম পূরণ করতে আমেরিকা থেকে 900টিরও বেশি কার্গো বিমান এবং 150টি জাহাজ বোঝাই করে অস্ত্র আমদানি করতে হয়। এত পরিমাণ অস্ত্র কিনতে গিয়ে ইসরায়েলের কোষাগারে ব্যাপক চাপ পড়ে। ফলে আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয় নেতানিয়াহুর সরকার। এর মধ্যেও চাহিদা নতুন অস্ত্রের জন্য বরাদ্দ না দেওয়ায় ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের সমালোচনা করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা। 2023 সালের অক্টোবরের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেই তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তারপরেও ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় সেই শিক্ষা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা। এদিকে ইয়েদিওত অহরনোতের প্রতিবেদন অনুযায়ী গত সেপ্টেম্বরে গাজায় হামলার এবং জুনে ইরানের বিরুদ্ধে চালানো 12 দিনের যুদ্ধের খরচ মেটাতে সামরিক ব্যয়ের অতিরিক্ত $9.2 বিলিয়ন বরাদ্দ অনুমোদন করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। এই অতিরিক্ত বাজেট বরাদ্দের ফলে 2025 সালের জন্য ইসরায়েলের মোট বাজেট $228 বিলিয়ন থেকে বেড়ে $237 বিলিয়ন হয়েছে। এর ফলে বাজেট ঘাটতি পৌঁছেছে 5.2%। কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি সেনা কর্মকর্তারা জানিয়েছেন এই বাড়তি বরাদ্দও অনেক কম। তাদের একজন বলেন, এখন আমাদের উন্নত যুদ্ধ ব্যবস্থা, স্মার্ট বোমা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে। আরেকজন কর্মকর্তা সতর্ক করেছেন যে ইরান এখন দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। গাজার যুদ্ধবিরতিও যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই নতুন অস্ত্র কেনার তাগিদ দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর অস্ত্রের ঘাটতি জানাজানির ভয়ে বিস্তারিত জানাতে পারছেন না ইসরায়েলি কর্মকর্তারা। এতে করে ইসরায়েলের প্রতিপক্ষের কাছে এই তথ্য চলে যেতে পারে বলে ভয় পাচ্ছেন তারা।